Assalamu alaikum সবাইকে, this is Rakib and welcome to my the blog video. Right now আমরা আছি হচ্ছে মক্কাতে। অবশ্য মক্কা যে হারাম শরীফটা আছে এর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমরা। তো আপনারা জানেন আমরা ছিলাম তাবুক ডোবাতে, ওইখান থেকে আমরা চলে আসছি, কিন্তু ওটার ব্লগগুলো আমার ডিলিট হয়ে গেছে, যেই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমরা এখন এমন একটা জায়গার মধ্যে আছি, চারিদিকে কোনো গাছপালা নাই, কোনো কিছুই নাই, খাখার উদ্দর, একদম মরুভূমির মতো। দেখেন আপনাদের যদি দেখাই, দেখেন শুধু মাটিতে গাছগুলো আছে, আর উপর দিক দিয়ে এই যে দেখেন পাহাড়গুলো দেখা যায়, আর এটা হচ্ছে আপনার রাস্তা। হ্যাঁ, তো ভিডিওটা আজকে আপনাদেরকে দেখানোর মতো কোনো কিছুই নাই, শুধু একটা কথাই বলি, যারা বিদেশ আসতে চান অবশ্যই মাথা খাটিয়ে ভেবে চিনতে তারপর আসবেন, তা না হলে যে আমরা যেমন কষ্ট করি এমন কষ্ট করতে হবে। জায়গাটা আসলে মোটামুটি সুন্দরই, দেখেন ওই দিকটাতে আপনার সানসেট হচ্ছে। অবশ্য আমরা এই জায়গাটিতে থাকবো না, আমরা চলে যাবো দু একদিনের মধ্যে রিয়াদে। তো ভাবতেছি যে অনেক দিন যাবৎ যেহেতু আপনাদেরকে কোনো ধরনের ভিডিও দিতে পারতেছে না, তো একটা ভিডিও করি, সেই জন্য আর কি আজকে আসা। তো যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন মক্কাতে যে এমন জায়গা আছে, এত গরম আমি জানতাম না। আমি আগে 6 মাসের মতো মক্কাতে ছিলাম, হোটেলে কাজ করতাম, তো যে এমন পরিবেশ আমি দেখিনি মক্কাতে। খাখার উদ্দরের মধ্যে, মরুভূমির মধ্যে এসব বাড়িঘর। মক্কাতে আমি বেশিরভাগ এলাকাতেই আপনার গাছপালা দেখছি, গরম তুলনামূলকভাবে একটু কমই দেখছি, কিন্তু এই জায়গার মধ্যে 45 ডিগ্রি থেকে 48 ডিগ্রি তাপমাত্রা। আবার আপনার ওই যে যারা আমাদেরকে মানে আইনে রাখছে, তারা আপনার সারাদিনের মধ্যে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো রুমের এসি বন্ধ করে রাখে, এটা নাকি তাদের রুলস, যেই কারণে আর কি আপনার গরমের মধ্যে আমাদের থাকতে হয় 6 থেকে 7 ঘন্টা। জানি না এই অত্যাচার কয়েকদিন চলবে। যাই হোক, কে কোথা থেকে ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেকজন অনেক ধরনের কথাবার্তা বলে আমি ভিডিও ঠিক মতো করতে পারি না, আমি কেন ভিডিও করতেছি। যে যাই বলুক, আমার চেষ্টা আমি চালিয়ে যাবো, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।